বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগে আলোচনা করছি 1 থেকে 53 ধারা পর্যন্ত। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে ধারা 54 হতে ধারা 58 পর্যন্ত। ধারা 54 এক, যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে কোন কোন পরিস্থিতিতে কোন কোন ব্যক্তিগণকে গ্রেপ্তার করতে পারেন সে বিষয়ে 54 ধারায় বিস্তারিত বর্ণনা করা আছে। ধারা 54 একের প্রথম, আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে অথবা আমলযোগ্য অপরাধ করে বা করেছে এমন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 54 একের প্রথম, তাহলে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে অথবা আমলযোগ্য অপরাধ করে বা করেছে এমন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। দ্বিতীয়, আইনসঙ্গত অজুহাত ব্যতীত যার নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যাবে, অর্থাৎ যে ব্যক্তির নিকট আইনসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এখানে আইনসঙ্গত অজুহাত বলতে কোনো ব্যক্তি যদি রাত 3টার দিকে বলে তিনি কোথাও ঘরের কাজে যাবে বা কাজে যাচ্ছে, এটা কোনো আইনসঙ্গত অজুহাত হতে পারে না। কারণ রাত 2টায়, 3টায়, 12টায়, 1টায় এই সময় কেউ ঘরের কাজ করতে পারে না। সেই জন্য এটা তার অজুহাত হতে পারে না বা আইনসঙ্গত কোন অজুহাত এটা হতে পারে না। আবার যদি কেউ বলে সকাল 10টার দিকে যদি কারো নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়, সেটা আইনসঙ্গত অজুহাত হতে পারে। কারণ সকাল 5টা, 6টা, 7টা থেকে সন্ধ্যা 6টা, 7টা পর্যন্ত মানুষ ঘরের কাজ করতে পারে। ঘরের কাজ করা শেষে যদি কেউ বাড়িতে ফেরে সেই মুহূর্তেও এরকম হতে পারে। সেজন্য এই অজুহাতটা অবশ্যই আইনসঙ্গত হবে। কিন্তু রাত 12টা, 1টা, 2টার দিকে যদি কেউ এরকম অজুহাত করে সেটা আইনসঙ্গত অজুহাত না। তাহলে যুক্তিসঙ্গত বা আইনসঙ্গত অজুহাত ব্যতীত যদি কারো নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 3, সরকার ঘোষিত অপরাধীকে, অর্থাৎ সরকার ঘোষণা দিয়েছে এমন ব্যক্তিকে বা অপরাধীকে বা আসামিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে প্রথমত আমলযোগ্য অপরাধী, দ্বিতীয়ত যার নিকট আইনসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যাবে, 3, সরকার ঘোষিত অপরাধীকে, 4, চোরাই মাল, 4, চোরাই মাল, যার নিকট চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয় বা যার নিকট চোরাই মাল পাওয়া যায় এমন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 5, পুলিশ, আইনসঙ্গত পুলিশের কাজে বাধা দানকারী ব্যক্তিকে বা যে পুলিশ হেফাজত হতে পলায়নের চেষ্টা করে এমন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। তাহলে 5 পুলিশ। 6, সামরিক, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী অথবা সামরিক বাহিনী হতে পলায়ন করেছে এমন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। 7, দেশ বিদেশ, বাংলাদেশের বাইরে অপরাধ করে কেউ দেশে আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 8, মুক্তিপ্রাপ্ত আসামি, কোন মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধি আইনের 565-3 উপধারা লঙ্ঘন করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 9, অপর কোন পুলিশ অফিসারের নিকট হতে গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা যায়।
তাহলে 54 ধারা মনে রাখার একটি কৌশল আছে। সে কৌশলটি হলো: 1, আমলযোগ্য অপরাধী; 2, যার নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়; 3, সরকার ঘোষিত অপরাধী; 4, চোরাই মাল; 5, পুলিশের কাজে বাধা; 6, সামরিক বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী; 7, দেশ বিদেশ বিদেশে অপরাধ করে কেউ দেশে আসলে; 8, 565-র 3 উপধারা কেউ লঙ্ঘন করলে; 9, অপর কোনো পুলিশ অফিসারের নিকট হতে গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা যাবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 54-1 যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন: 1, আমলযোগ্য অপরাধীকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন; 2, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা যায়; 3, সরকার ঘোষিত অপরাধীকে বা আসামিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন; 4, চোরাই মাল; যার নিকট চোরাই মাল পাওয়া যায় অথবা আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হয় তাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন; 5, পুলিশের কাজে বাধা দানকারী ব্যক্তি বা পুলিশ হেফাজত হতে পলায়নকারী আসামিকে বা অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন; 6, সামরিক বাহিনী অথবা প্রতিরক্ষা বাহিনী হতে যদি কেউ পলায়ন করে এমন সদস্যকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন; 7, দেশ অথবা বিদেশে অপরাধ করে যদি কেউ দেশে ফিরে আসে তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আর কোন মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধি আইনের 565-3 উপধারা লঙ্ঘন করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 9, অপর কোন পুলিশ অফিসারের নিকট হতে গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া গেলে অনুরোধ পত্রে উল্লেখিত আসামিকে বা অপরাধীকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। এখানে অপর কোন থানা হতে যদি এরূপ কোনো অনুরোধ পত্র পাওয়া যায় তাহলে সেই অনুরোধ পত্রে অবশ্যই অবশ্যই আসামির নাম, আসামি কোথায় বসবাস করে, আসামির অপরাধ কি, আসামির এই সকল বিস্তৃত বর্ণনা দিয়ে অবশ্যই অনুরোধ পত্র পাঠাতে হবে। তাহলে এরূপ অনুরোধ পত্র পাওয়া গেলে অনুরোধ পত্রে উল্লেখিত আসামিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 54-1। ধারা 55-1, থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আগে বললাম ধারা 54-1 যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55-1 থানার অফিসার ইনচার্জ যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তো আমলযোগ্য অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি নিজেকে আত্মগোপন করে বা আমলযোগ্য অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তাহলে থানার অফিসার ইনচার্জ আমলযোগ্য অপরাধ করার জন্য যদি কেউ আত্মগোপন করে মানে নিজেকে গোপন করার চেষ্টা করে অথবা সাবধানতা অবলম্বন করে অর্থাৎ নিজেকে সাবধানে রাখে, আত্মগোপনে রাখে, তাহলে এরূপ ব্যক্তিকে বা অপরাধীকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। খ, থানা এলাকার মধ্যে যে সকল ব্যক্তির প্রকাশ্য জীবিকা নির্বাহ নাই অথবা যে নিজের জীবিকা নির্বাহ সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তির জীবিকা নির্বাহ নাই বলতে বোঝায় সে নিজে কিভাবে ইনকাম করে, তার ইনকাম সোর্স কোথায়, এই বিষয়ে যদি সে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারে তাহলে থানার অফিসার ইনচার্জ এরূপ ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে 55-1 ক,
কেউ যদি আমলযোগ্য অপরাধ করে বা অপরাধ করার জন্য সাবধানতা অবলম্বন করে অথবা নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে, সেক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ এরূপ আমলযোগ্য অপরাধকারী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। খ, যে ব্যক্তির প্রকাশ্য জীবিকা নাই, সে কিভাবে ইনকাম করে, তার ইনকাম সোর্স কোথায়, সে কিভাবে খায়, কোথা থেকে নিয়ে এসে খায়, এ বিষয়ে যদি সে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারে, তাহলে থানার অফিসার ইনচার্জ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। গ, অভ্যাসগত ডাকাত, গৃহভঙ্গকারী, চোরাই মাল গ্রহণকারী, বলপূর্বক সম্পত্তি গ্রহণকারী অথবা অভ্যাসগত আঘাতের ভীতি প্রদর্শনকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। অর্থাৎ অভ্যাসগত ডাকাত বলতে বোঝায় যে বারবার ডাকাতি করে, একবার দুইবার বারবার এরকম বারবার যে ডাকাতি করে, এরূপ অভ্যাসগত ডাকাতকে গৃহভঙ্গকারী। গ্রাম এলাকায় অনেক জায়গায় দেখা যায় যারা গৃহভঙ্গ করে, এক পার্টি অন্য পার্টির গৃহভঙ্গ করে, ঘর বাড়ি ভেঙে দেয়, এরূপ ব্যক্তিকে চোরাই মাল গ্রহণকারী। যে চোরাই মাল গ্রহণ করে, কেনা বেচা করে, সংরক্ষণে রাখে, নিজ দায়িত্বে রাখে অথবা তার ঘর বাড়ির ভিতর কোথাও লুকায়িত অবস্থায় রাখে, এরূপ ব্যক্তিকে বলপূর্বক সম্পত্তি গ্রহণকারী। যে অন্যের সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, নিজের করে নেয়, এরূপ ব্যক্তিকে অভ্যাসগত ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ যে বারবার ভীতি প্রদর্শন করে, এলাকায় কিছু মানুষজন থাকে নিজেরা নিজেদের দাপট দাপট দেখিয়ে চলে, এরূপ ব্যক্তি। অর্থাৎ একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে, আঘাতের চেষ্টা করে বা আঘাত করে, এরূপ ব্যক্তিকে, যার অভ্যাস ভীতি প্রদর্শন করা, এরূপ ভীতি প্রদর্শনকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে থানার অফিসার ইনচার্জ কাকে কাকে গ্রেপ্তার করতে পারেন তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে 55-1 ধারায়। 55-1 আমলযোগ্য অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি আত্মগোপন করার চেষ্টা করে অথবা সাবধানতা অবলম্বন করে, তাহলে এরূপ ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। খ, থানা এলাকার মধ্যে যে সকল ব্যক্তির প্রকাশ্য জীবিকা নির্বাহ নাই অথবা যে প্রকাশ্য জীবিকা নির্বাহ সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। আর গ, অভ্যাসগত ডাকাত, চোর, গৃহভঙ্গকারী, চোরাই মাল গ্রহণকারী, বলপূর্বক সম্পত্তি গ্রহণকারী অথবা অভ্যাসগত আঘাতের ভীতি প্রদর্শনকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। অর্থাৎ এলাকায় কিছু লোকজন থাকে যাদের অভ্যাসই বিভিন্ন অপরাধ করা, এরূপ বিভিন্ন অভ্যাসগত অপরাধীকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56-1, পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী পুলিশ অফিসার কোনো অপরাধী বা আসামিকে গ্রেপ্তারের দায়িত্ব তার অধস্তন পুলিশ অফিসারকে দিতে পারে। 56-1। তাহলে 54-1 পুলিশ অফিসার যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 55-1 থানার অফিসার ইনচার্জ যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আর 56-এ বলা হয়েছে থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যখন তার অধস্তন কোনো অফিসার দ্বারা গ্রেপ্তার করতে পারেন, অর্থাৎ গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। থানার অফিসার ইনচার্জ বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধস্তনকে গ্রেপ্তার করার জন্য দায়িত্ব অর্পণ করতে পারেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী পুলিশ অফিসার কোনো অপরাধী বা আসামিকে গ্রেপ্তারের দায়িত্ব তার অধস্তন পুলিশ অফিসারকে দিতে পারেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব প্রদানকালে যে পদ্ধতি অবলম্বন করবেন তা নিম্নরূপ। অর্থাৎ থানার অফিসার ইনচার্জ হোক অথবা মামলা তদন্তকারী কোনো কর্মকর্তাই হোক,
যদি তার অধস্তন কোনো অফিসার দ্বারা কোনো আসামিকে বা অপরাধীকে গ্রেপ্তার করাইতে চান, তাহলে চারটা বিষয় অবশ্যই মেনে চলতে হবে। এক, তিনি যে অধস্তন কর্মকর্তাকে দ্বারা গ্রেপ্তার করাইবেন, অবশ্যই তিনি একটি লিখিত আদেশ দিবেন ওই অধস্তন কর্মকর্তাকে। লিখিত আদেশটি তার অধস্তন কর্মচারীর হাতে অর্পণ করতে হবে। প্রথম কথা হলো আদেশটি লিখিত হতে হবে। দ্বিতীয়ত, ওই অধস্তন কর্মচারীর হাতে দিতে হবে। তৃতীয়ত, যে আসামিকে গ্রেফতার করা হবে তার পূর্ণ বিবরণ থাকতে হবে। চার, কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেফতার করা হবে তা আদেশের মধ্যে উল্লেখ থাকতে হবে। তাহলে থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধস্তন দ্বারা গ্রেপ্তার করা গেলে চারটি বিষয় অবশ্যই পালন করবেন। এক, তাকে একটি লিখিত আদেশ দেবেন। লিখিত আদেশটি অবশ্যই তার হাতে অর্পণ করবেন। যাকে গ্রেপ্তার করা হবে তার পূর্ণ বিবরণ থাকবে। কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করা হবে তা আদেশের মধ্যে উল্লেখ থাকতে হবে। তারা ধারা 56-1, থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধস্তন দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায়, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 57। ধারা 57-1, যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে আমলের অযোগ্য অপরাধ করে বা অভিযোগে অভিযুক্ত হয়, পুলিশ অফিসার তার নাম ঠিকানা জানতে চাইলে সে যদি অস্বীকার করে বা ভুল তথ্য দেয়, তাহলে তার পরিচয় জানার জন্য পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারেন। তাহলে এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে, অপরাধটি অবশ্যই আমলের অযোগ্য অপরাধ, অপরাধ করে অথবা অপরাধে অভিযুক্ত হয়, তাহলে এরূপ ব্যক্তিকে যদি পুলিশ অফিসার নাম ঠিকানা জিজ্ঞাসা করে এবং সে যদি নাম ঠিকানা ভুল দেয়, সে সঠিক নাম ঠিকানা যদি না জানায়, তাহলে পুলিশ অফিসার তাকে নাম ঠিকানা জানার জন্যই নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করতে পারেন। তাহলে ধারা 57-1, কোনো ব্যক্তি যদি আমলের অযোগ্য অপরাধ করে অথবা আমলের অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার যদি তাকে নাম ঠিকানা জানাতে বলে এবং সে যদি ভুল তথ্য দেয় বা ভুল নাম ঠিকানা জানায়, সেক্ষেত্রে পুলিশ অফিসার তার সম্পূর্ণ ঠিকানা বা সঠিক ঠিকানা তথ্য জানার জন্য গ্রেফতার করতে পারেন। ধারা 57-1। ধারা 57-2, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা পাওয়া গেলে এবং জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের পর তাকে ছেড়ে দেওয়া যাবে। তাহলে 57-1, পুলিশ অফিসার আমলের অযোগ্য অপরাধীকে নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করতে পারেন। 2-এ বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা পাওয়া গেলে এবং জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি সে মুচলেকা সম্পাদন করে, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। 57-1-এ গ্রেপ্তার করা যাবে, 57-2-এ ছেড়ে দেওয়া যাবে। কিন্তু এরূপ আমলের অযোগ্য অপরাধী যদি বিদেশি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই 2 বা ততোধিক বাংলাদেশি বাংলাদেশি মানুষকে অবশ্যই জামিনদার হিসেবে মুচলেকা দিতে হবে। যদি বাংলাদেশি কোনো বাসিন্দা পাওয়া যায় এরূপ 2 বা ততোধিক ব্যক্তি মুচলেকা দিতে চায়, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। বিদেশি অপরাধী হলেও ছেড়ে দেওয়া যাবে। তাহলে ধারা 57-1, আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ অফিসার নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করতে পারেন। 2-এ বলা হয়েছে, নাম ঠিকানা যদি সঠিক পাওয়া যায় এবং জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি মুচলেকা সম্পাদন করতে পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু এরূপ আসামি যদি বিদেশি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের 2 বা ততোধিক বাসিন্দা যদি জামিনদার হয়, তাহলে সেক্ষেত্রেও বিদেশি নাগরিককে ছেড়ে দেওয়া যাবে। ধারা 57-3,
গ্রেপ্তারের সময় হতে যদি 24 ঘন্টার মধ্যে প্রকৃত নাম ও ঠিকানা পাওয়া না যায়, তাহলে তাকে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। তাহলে ধারা 57 পুলিশ অফিসারের সামনে যদি কেউ আমলের অযোগ্য অপরাধ করে অথবা অপরাধে অভিযুক্ত হয়, তাহলে পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, সে যদি সঠিক নাম ঠিকানা না দেয় বা ভুল তথ্য দেয়, তাহলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা জানার জন্য তাকে গ্রেপ্তার করতে পারেন। 2, যদি নাম ঠিকানা সঠিক পাওয়া যায় এবং জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি মুচলেকা সম্পাদন করে, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। তাহলে একে গ্রেপ্তার করা যাবে, দুয়ে ছেড়ে দেওয়া যাবে, বিদেশি নাগরিক হলেও ছেড়ে দেওয়া যাবে। 3 বলা হয়েছে যদি 24 ঘন্টার মধ্যে, গ্রেপ্তারের সময় হতে যদি 24 ঘন্টার মধ্যে আসামির প্রকৃত নাম ঠিকানা পাওয়া না যায়, তাহলে তাকে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। 57(3) ধারা 58 অপরাধীকে অনুসরণ করা। কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করতে পারবেন। অর্থাৎ পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করবেন, তাকে বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ পাবনা জেলার পুলিশ চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা যে কোনো জেলায় অনুসরণ করে তাকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 58 অপরাধীকে অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা যায়। ধারা 58। তাহলে ধারা 54(1) যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, অর্থাৎ এখানে সকল পুলিশ অফিসার যে যে ক্ষেত্রে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন: 1, আমলযোগ্য অপরাধীকে; 2, আইনসঙ্গত অজুহাত ব্যতীত যার নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় এমন ব্যক্তিকে; 3, সরকার ঘোষিত অপরাধীকে; 4, যার নিকট চোরাই মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হয় এমন ব্যক্তিকে; 5, আইনসঙ্গত পুলিশের কাজে যে বাধা প্রদান করে, অর্থাৎ 5 পুলিশ আইনসঙ্গত পুলিশের কাজে যে বাধা প্রদান করে অথবা পুলিশ হেফাজত হতে যে পলায়ন করে, এরূপ ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 6, সামরিক বাহিনী অথবা প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা অথবা সামরিক বাহিনী হতে পলায়ন করেছে এমন ব্যক্তিকে বা সদস্যকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 7, দেশ বিদেশ বাংলাদেশের বাহিরে অপরাধ করে কেউ দেশে আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 8, কোনো মুক্তিপ্রাপ্ত আসামি, অর্থাৎ সে পূর্বে কোনো অপরাধ করেছে, অপরাধ করার পর সে মুক্ত অবস্থায় আছে, মুক্তিপ্রাপ্ত আসামি। এরূপ মুক্তিপ্রাপ্ত আসামি যদি পুনরায় 565(3) উপধারা লঙ্ঘন করে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 9, অপর কোনো পুলিশ অফিসারের নিকট হতে যদি গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া যায়, তাহলে তাকে গ্রেপ্তার করা যায়। অপর কোনো থানা হতে যদি কোনো এরূপ অনুরোধ পত্র পাওয়া যায়, সেই অনুরোধ পত্রে অবশ্যই অপরাধীর নাম ঠিকানা এবং অপরাধের বিবরণ উল্লেখ থাকতে হবে। তাহলে তাকে বা সেই অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 55(1) থানার অফিসার ইনচার্জ যে সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। প্রত্যেক থানা এলাকায় থানার অফিসার ইনচার্জ কিছু কিছু ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ক, আমলযোগ্য অপরাধ করার জন্য যে আত্মগোপন করে অথবা আত্মগোপনের চেষ্টা করে, এরূপ ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। খ, থানা এলাকার মধ্যে এরূপ ব্যক্তি যার প্রকাশ্য জীবিকা নাই, যে নিজের জীবন জীবিকা সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না, এরূপ ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন।
গ, অভ্যাসগত অপরাধী। গতে বলা হয়েছে যত অভ্যাসগত অপরাধী আছে, অভ্যাসগত ডাকাত, চোর, গৃহভঙ্গকারী, চোরাই মাল গ্রহণকারী, চোরাই মাল কেনা বেচা করে বা হেফাজতে রাখে, বেচা বিক্রি করে, এরূপ ব্যক্তি বলপূর্বক সম্পত্তি গ্রহণ করে, অর্থাৎ একজনের সম্পত্তি অন্যজন বলপূর্বক ভাবে গ্রহণ করে, এরূপ ব্যক্তিকে বা অপরাধীকে অভ্যাসগত আঘাতের ভীতি প্রদর্শন করে, অর্থাৎ যার অভ্যাসই বিভিন্ন ভাবে মানুষকে ভীতি প্রদর্শন করা বা আঘাত করা, এরূপ অভ্যাসগত অপরাধীকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55-1। ধারা 56-1, থানার অফিসার ইনচার্জ অথবা কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা তার অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তাকে চারটি বিষয় অবলম্বন করতে হবে। এক, তিনি যে অফিসারকে দিয়ে গ্রেপ্তার করাবেন তাকে একটি লিখিত আদেশ দিতে হবে। দুই, আদেশটি তার হাতে দিতে হবে। তিন, আদেশে গ্রেপ্তার বিষয়ে পূর্ণ বিবরণ থাকতে হবে। চার, কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করা হবে তা আদেশে উল্লেখ থাকতে হবে। ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার। 57-1 ধারা, যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে আমলের অযোগ্য অপরাধ করে বা অভিযোগে অভিযুক্ত হয়, আমলের অযোগ্য অভিযোগে অভিযুক্ত হয়, পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে এবং সে যদি ভুল তথ্য দেয় বা সঠিক নাম ঠিকানা না জানায়, তাহলে পুলিশ অফিসার তার সঠিক নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করতে পারেন। তাহলে ধারা 57-1, কোনো আমলের অযোগ্য অপরাধীকে তার নাম ঠিকানা জানার জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। দুই, যাকে গ্রেপ্তার করা হয়েছে সঠিক নাম ঠিকানা পাওয়ার জন্য, তার যদি সঠিক নাম ঠিকানা পাওয়া যায় এবং জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি সে মুচলেকা সম্পাদন করতে পারে, তাহলে থানার অফিসার তাকে ছেড়ে দিতে পারেন। এবং এরূপ অপরাধী যদি বিদেশি হয় এবং সে যদি বাংলাদেশের 2 বা ততোধিক জামিনদার সংগ্রহ করতে পারেন এবং মুচলেকা সম্পাদন করতে পারেন, তাহলে তাকেও ছেড়ে দিতে পারবে। তিন, গ্রেপ্তারের সময় হতে 24 ঘন্টার মধ্যে যদি তার প্রকৃত নাম ও ঠিকানা জানা না যায়, তাহলে তাকে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 58, অপরাধীকে অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম। কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করতে পারবেন এবং গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ধারা 58। তাহলে ধারা 54, যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55, থানার অফিসার ইনচার্জ যে সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 57, নাম ঠিকানা যদি জানা না যায় সেক্ষেত্রে পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58, অপরাধীকে অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পূর্ণকরণ।